প্রশাসনিক হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন তিনি। পোস্টে শেখ জিসান আহমেদ দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দল বা প্যানেলের হয়ে নয়, স্বতন্ত্রভাবে জাকসু নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরই তিনি জানিয়েছিলেন, স্বাধীনভাবে কাজ করতে না পারলে কিংবা কেউ কাজে বাধা দিলে পদত্যাগ করতে তিনি দ্বিধা করবেন না। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, অনুষ্ঠান শুরুর মাত্র 2 ঘন্টা আগে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে একজন কর্মকর্তার ফোন আসে। এরপর অনুষ্ঠানে কয়েকজন উপস্থাপক যুক্ত করা হয়। অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি আরও 2 জন উপস্থাপক দেখতে পান। তার দাবি, সব মিলিয়ে অনুষ্ঠানে 7 জন উপস্থাপক রাখা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্যই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ধরনের হঠাৎ পরিবর্তন আনা হয়েছে। মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে কয়েকজন শিক্ষকের পক্ষ থেকে তাকে ডেকে নিয়ে কয়েকজন ছাত্রনেতার নাম মাইক্রোফোনে ঘোষণার জন্য দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। তার অভিযোগ, তাকে ওই নামগুলো বলার জন্য চাপ দেওয়া হয়েছিল। পরে ওই তালিকায় ছাত্রদলের কয়েকজন নেতার নাম না থাকাকে কেন্দ্র করে সামনে থাকা ছাত্রদল নেতাদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পোস্টে শেখ জিসান আরও অভিযোগ করেন, মঞ্চে থাকা অবস্থায় তাকে পেছন থেকে বারবার সরি বলতে চাপ দেওয়া হয়। এই ঘটনাকে নিজের স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকারে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, আমি কি আপনাদের দাবার গুটি? নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি নিজের আত্মমর্যাদা ও স্বাধীনভাবে কাজ করার বিষয়কে গুরুত্ব দেন। তিনি বলেন, জাকসুতে আসার আগে 0 বাজেটে চলচ্চিত্র ও বিভিন্ন ভিডিও নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী তার সঙ্গে কাজ করেছেন। এছাড়া নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী হাতে ফ্র্যাকচার থাকা অবস্থায়ও গত 15 দিন তিনি দায়িত্ব পালন করেছেন, তবে কাজের যথাযথ সম্মান পাননি বলে অভিযোগ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিতি ঘোষণা ও নাম বলাকে কেন্দ্র করে ছাত্রদলের কয়েকজন নেতার নাম না থাকায় তা নিয়ে হট্টগোলের সৃষ্টি হয় বলে জানা গেছে। জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ ঘোষণার বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে রবিবার লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সহকর্মী শহীদুল্লাহ মনসুরের প্রতিবেদনে আমি আবু সাইদ মোহাম্মদ সোহেল, WTV।